এক সপ্তাহ, মাত্র এক সপ্তাহ একজন মানুষ হারিয়ে গেলেন, একটা পরিবার ভেঙে পড়ল, একটা ছোট্ট ছেলে তার বাবাকে হারালো। আর এর মাঝেই আবার শুরু হয়ে গেল শুটিং। রাহুলের মৃত্যুর এক সপ্তাহ পার, এর মাঝেই আবার নতুন গল্প নিয়ে শুরু হলো ভোলে বাবা পার করেগার শুটিং। 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ সূত্রে খবর, সমুদ্রে জলে ডুবে মৃত্যু হয়েছে তার। জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিশের কোনো অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তারপরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। 7 বছর পরে ফের ধারাবাহিকের পর্দায় ফিরেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। মধুমিতাকে শেষবার ধারাবাহিকে দেখা গিয়েছিল 2018 সালে কুসুম দোলা, তারপরেই ভোলে বাবা পার করেগা। মধুমিতা ছেড়ে যাওয়ার পর একই নামে অথচ নতুন গল্প নিয়ে আসে ভোলে বাবা পার করেগা। গত রবিবার 29শে মার্চ তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং করতে গিয়ে জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপর ফের শুরু হয় এই ধারাবাহিক আবার নতুন করে। এই মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তালসারি থানায় রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অভিযোগ জানিয়েছেন গতকাল। আর সেই আবহে আবার নতুন করে নতুন উদ্যমে শুরু হলো ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিং। সূত্রের খবর, নতুন গল্প নিয়ে শুরু হয়েছে ভোলে বাবা পার করেগা সিজন 3। মুখ্য চরিত্রে বর্ণনী চক্রবর্তী ও শ্রেয়া বসাক। টালিগঞ্জের মুভিটন স্টুডিওতে প্রায় নিশ্চুপে চলছে শুটিং। জানা গিয়েছে, প্রযোজনা সংস্থা ম্যাজিক মুভমেন্টস এবং সংশ্লিষ্ট চ্যানেল তারা এই বিষয়ে মুখে কুলু পেটেছে। বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও তারা ভোলে বাবার নতুনভাবে এই শুটিং নিয়ে কিছু বলতে রাজি হননি। প্রশ্ন উঠছে, রাহুলের এই মর্মান্তিক মৃত্যুর পরেও কিভাবে নতুন উদ্যমে শুটিং শুরু হয়ে গেল এই ধারাবাহিকের। টলিউডের শিল্পীরা যেখানে এখনো রাহুলের মৃত্যু নিয়ে জাস্টিস চাইছেন, একাধিক প্রশ্ন উঠছে। সূত্রের খবর, অভিযোগ দায়ের করে ভোর 3টে নাগাদ কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তারা। এদিকে থানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমরা বেরিয়েছিলাম বিকেলবেলা, পৌঁছেছি গভীর রাতে। আজকে রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা অফিসিয়ালি এফআইআর দায়ের করলেন তালসারি থানায়। প্রশ্নটা খুব সোজা, কিন্তু উত্তরটা খুব কঠিন। একজন মানুষের জীবন কি এতটাই সস্তা? একটা মৃত্যুর মূল্য কি মাত্র এক সপ্তাহ? 29শে মার্চ তালসারির সমুদ্রে একটা অস্বাভাবিক মৃত্যু, একটা পরিবার চিরতরে বদলে গেল। পুলিশ বলছে ডুবে মৃত্যু, কিন্তু প্রশ্নগুলো থামছে না। অনুমতি ছাড়া শুটিং হচ্ছিল কেন? কেন তাকে একা জলে যেতে দেওয়া হলো? কেন আজও পুরো সত্যিটা পরিষ্কার নয়। আর ঠিক এই সময় টলিগঞ্জের স্টুডিওতে নিঃশব্দে শুরু হয়ে গেল আবার শুটিং। না কোনো বড় ঘোষণা, না কোনো স্পষ্ট উত্তর, শুধু ক্যামেরা চলছে, লাইট জ্বলছে, আর একটাই প্রশ্ন আরো জোরে জোরে উঠছে, আমরা কি সত্যি এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে একজন মানুষ চলে যাওয়ার পরও সবকিছু এত দ্রুত স্বাভাবিক হয়ে যায়? আজ টলিউডের অনেকেই বলছে জাস্টিস ফর রাহুল, কিন্তু সেই ন্যায় বিচারটা কোথায়? কেউ কি সত্যিই খুঁজছে, নাকি সময়ের সঙ্গে সঙ্গে সব চাপা পড়ে যাবে? কিছু গল্প শুধু গল্প নয়, কিছু মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, এগুলো প্রশ্ন, এগুলো দায়িত্ব, এগুলো সত্যের দাবি। আজ আমরা শুধু একজন অভিনেতাকে হারাইনি, আমরা হারিয়েছি একটা সত্য জানার সুযোগ। এটা কি সত্যি শুধু একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো কিছু?